ছয় নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত নর বিনীত নারী, মানে হচ্ছে যারা বিনয়ী হয়, যারা বিনয়ী হয়। এক ধরনের মানুষ আছে না যারা বিনয়ী, সব সময় কথা বলার সময় দেখবেন এদের মুখে হাসি থাকে, ঠিক না? এরা নরম ভাষায় কথা বলে। আরেকদল মানুষ আছে এরা সব সময় মেজাজ দেখিয়ে কথা বলে। এরা ভালো কথা বললেও সেখানে মেজাজ দেখায়, আছে না? মসজিদে আসলে একটা ভালো কথা বলে সেখানেও মেজাজ দেখায়। আর একদল মানুষ আছে যারা মিষ্টি ভাষায় কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, কেউ কিছু জিজ্ঞেস করলে হাসি মুখে উত্তর দেয়, আছে না? এরা হলো বিনয়ী। যারা বিনয়ী হয় দুনিয়ার মানুষ তাদেরকে ভালোবাসে। আর যারা বিনয়ী নয়, চারাল, আমাদের ওদিকে চারাল বলে, যাদের মুখে কোনো মিষ্টি নাই, কথা বললে ও কথা শুনতে মন চায় না, আছে না? এদের কাছে মানুষ কম যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি ব্যবসা করেন, আপনার মুখের ভাষাটা যদি ভালো থাকে, কাস্টমারের সাথে আপনার আচরণ ভালো থাকে, কাস্টমার গেলে যদি হাসি মুখে কথা বলেন, আপনি পণ্যের দাম 1 টাকা বেশি রাখলেও বারবার আপনার কাছেই যাবে, ঠিক কিনা? আর যদি চারাল হয়, কাস্টমার গেলে যদি ভালো আচরণ না করে, হ্যাঁ, মেজাজ দেখায়, ওর কাছে কাস্টমার যাবে। যদিও কেউ যায় ঠেকা, কি ঠেকা যাবে। এই জন্য বিনয়ী যারা হয় এদেরকে সমাজের মানুষ ভালোবাসে। কেননা বিনয়ী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন একটা চাদর গায়ে দিয়ে বসা একজন বেদুইন ভিক্ষুক এসে আমার নবীজির গায়ের চাদর মোবারক ধরে টান দিলেন। টান দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, আমাকে বাইতুল মাল থেকে ভিক্ষা দাও। আমাকে চাদর টান দিয়ে বলছে, আমাকে ভিক্ষা দাও। যখন চাদর ধরে টান দিলেন, ওই চাদরের পাশটা ছিল একটু খসখসা। ওই খসখসার কারণে নবীজির ঘাড় মোবারকে দাগ পড়ে গেল। ঘাড় মোবারকে দাগ পড়ে গেছে। নবীজি কতটা বিনয়ী দেখেন, ঘাড়ে দাগ পড়ে গেছে, যন্ত্রণা হচ্ছে, তবুও নবীজি বিন্দু মাত্র মেজাজ দেখায় নাই, রাগ দেখায় নাই। বলছে, তুমি একটু দাঁড়াও, ধৈর্য ধরো। সাহাবীদেরকে ডাকলেন, যাও বাইতুল মাল থেকে ভিক্ষুকে ভিক্ষা দিয়ে দাও। আর যদি আপনার আমার পরনের জামা ধরে টান দিয়ে বলতো ভিক্ষা দে, মায়ের আছে না নাই? মায়ের দিতেন না উল্টো, না ভিক্ষা দিতেন? যদি আপনার পরনের পোশাক ধরে ছিঁড়ে ফেলতো আর যদি বলতো আমাকে ভিক্ষা দাও, আপনি ভিক্ষা তো দেওয়া দূরের কথা, মায়ের দেওয়া শুরু করতেন উল্টো, ঠিক না? তাহলে আমাদের স্বভাব। নবীজি শিখালেন মেজাজ দেখিও না। নবীজির এই বিনয়তা দেখে, নবীজির বিনয় দেখে বহু কাফের মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কতটা বিনয়ী ছিলেন। আপনার দুয়ারে যদি ভিক্ষুক যায়, যদি ভিক্ষা চায়, আপনি যদি একটু বিনয়ের সাথে বলেন, ভাই একটু দাঁড়াও, আমি ঘর থেকে এনে দিচ্ছি। আর যদি আপনি এটা না করেন, উল্টো যদি বলেন, দাঁড়া, দেহস না আমি কাজ করতেছি, দাঁড়া, অধৈর্য হস কেন, এই ভাষা ব্যবহার না করে যদি মিষ্টি ভাষায় বলা যায়, দাঁড়াও ভাই, আমি এনে দিচ্ছি, ও খুশি হয়ে যাবে, ঠিক না? কোনো ভিক্ষুক যদি আপনার উপর খুশি হয়, খুশি হবে কে? আল্লাহ। ভিক্ষুক যখন হাত পাতে, ওই হাতটা ভিক্ষুকের থাকে না, স্বয়ং আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা যখন ভিক্ষুককে কিছু দাও, ওটা ভিক্ষুককে দাও নাই, আমাকে দিয়েছো। সুবহানাল্লাহ। জন্য ভিক্ষুক এদের সাথেও বিনয়ী হতে হবে, কর্মচারীর সাথে বিনয়ী হতে হবে, ছেলে সন্তানদের সাথে বিনয়ী হতে হবে, মা বাবার সাথে বিনয়ী হতে হবে। যারা বিনয়ী তাদেরকে আল্লাহ ভালোবাসে এবং আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন এবং তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা বিনয়ী হতে হবে আপনার আমার ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে বিনয়ী হতে হবে, রোজার ক্ষেত্রে বিনয়ী হতে হবে, যাকাতের ক্ষেত্রে বিনয়ী হতে হবে, কুরবানির ক্ষেত্রে বিনয়ী হতে হবে। কিভাবে বিনয়ী হবেন?
নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। এখানে এসে অহংকার দেখানো যাবে? আল্লাহর সামনে দাঁড়িয়েছি, বিনয়ের সাথে দাঁড়াবো, বিনয়ের সাথে নামাজ পড়বো, বিনয়ের সাথে সিজদা দেব, বিনয় করে সিজদা দেব, মাথাটারে নিচে দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার থেকে দুনিয়ায় ছোট আর কেউ নাই, আমি ছোট, আমি আমি ছোট, আল্লাহ তুমি বড়। এই যে বিনয়ী হলেন, যে আল্লাহ আমি ছোট, আমার থেকে আর কেউ ছোট নাই, তুমি সবার থেকে বড়। নামাজে বিনয় হব, ইবাদতে বিনয় হব, দান সদকায় বিনয় হব, তাহলে আপনার আমার ক্ষমার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে?